আসসালামু আলাইকুম। আমার নাম আহসান সাদিক। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ব্যাচ 242। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওপির ওয়ান অফ দ্য বেসিক ফান্ডামেন্টাল, যার নাম হচ্ছে ইনহেরিটেন্স। তার সাথে সাথে আমরা মেথড ওভাররাইডিং টপিকটাকেও কভার করব, কারণ এই দুটো টপিক অনেকটাই হচ্ছে কানেক্টেড। গত ভিডিওতে আমরা স্ক্যানার ক্লাস, অ্যারে, তার পাশাপাশি হচ্ছে মেথড ওভারলোডিং ব্যাপারটাকে দেখছিলাম। সিমিলার জিনিসটা হচ্ছে মেথড ওভাররাইডিং, এটাও আমরা আজকে দেখব। বাট মেথড ওভাররাইডিং বোঝার আগে আমাদের অবশ্যই ইনহেরিটেন্স নিয়ে খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, নাহলে আমরা হচ্ছে মেথড ওভাররাইডিংটা ঠিকমতো বুঝবো না। কারণ মেথড ওভাররাইডিং হওয়ার পূর্ব শর্তই হচ্ছে ইনহেরিটেন্স। তো আসলে আমরা ইনহেরিটেন্স দিয়ে আমাদের লেকচারটা স্টার্ট করি। যেহেতু আজকে আমাদের লেকচার নাম্বার 5 হচ্ছে, তো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে দিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে লেকচার 5, এবং একটা প্যাকেজ ক্রিয়েট করে নিব প্যাকেজ 1 নামে, এবং আমি ফিনিশ বাটনে প্রেস করলে আমার কিন্তু প্রজেক্টটা ওপেন হয়ে যাচ্ছে। এই প্রজেক্টের ভিতরে লেকচার 5.জাভা নামে যে ক্লাসটা আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি, এবং আমি নিজের মতো করে একটা ক্লাস ক্রিয়েট করে নিব প্যাকেজ 1 এর আন্ডারে, যার নাম আমি দিব হচ্ছে পারসন। আমাদের ক্লাসে যেই এক্সাম্পলটা দিয়ে হচ্ছে বোঝানো হয়েছিল, আমি সেমটা দিয়েই আরেকবার একটু বোঝানোর ট্রাই করতেছি, কারণ ক্লাসের পড়াশোনাগুলো আসলে অনেকেই মাঝে মাঝে হারায় টারায় যায়, এন্ড নোট দেখেও আসলে খুব বেশি একটা বোঝা যায় না। পারসন ক্লাসটা হচ্ছে এমন একটা ক্লাস হবে যেই ক্লাসে আমরা দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করব। একটা নাম দিব হচ্ছে স্ট্রিং নেম, আর একটা নাম দিব হচ্ছে ইন্টিজার এজ। এই দুইটা ভেরিয়েবল কি হচ্ছে, বেসিক্যালি একটা স্ট্রিং টাইপের নেম যেখানে আমি নেম রাখতে পারবো, আর একটা হচ্ছে ইন্টিজার টাইপসের এজ মানে বয়স রাখতে পারবো। দেন আমি এই ক্লাসের মধ্যেই একটা মেথড কল করতেছি ডিসপ্লে ওয়ান নামে, এবং এই মেথডের মধ্যে আমি কি করব, জাস্ট আমার নেম আর হচ্ছে আমার যে এইজ আছে এটাকে প্রিন্ট করে দিব। এই হলো আমার টোটাল একটা ক্লাস হয়ে গেল। এখন ধরেন আপনি পার্সনের মতনই সিমিলার আরো একটা ক্লাস ক্রিয়েট করতে চাচ্ছেন, যার নাম হচ্ছে ধরেন স্টুডেন্ট। স্টুডেন্ট। এখন আমি দুইটা একটু পাশাপাশি রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন ধরেন আপনি স্টুডেন্টও কি করতে যাচ্ছেন, আপনি স্টুডেন্টের মধ্যে হচ্ছে স্ট্রিং নেম নিবেন, তারপর হচ্ছে আপনি স্ট্রিং ইন্টিজার এজ নিবেন, দেন ওগুলোকে প্রিন্ট করতে যাচ্ছেন। এই কাজটা আমি করব কথার কথা। তো আমি লিখলাম হচ্ছে স্ট্রিং নেম, আমি লিখলাম হচ্ছে ইন্টিজার এজ, দেন আমি একটা ভয়েড ফাংশন নিয়ে আসলাম ডিসপ্লে টু লিখে। আমি সেম নামে এখনই হচ্ছে কোনো মেথড কল করব না, যেহেতু ডিসপ্লে ওয়ান একবার আমি নিয়ে ফেলছি, ডিসপ্লে টু আমি এখানে রাখতেছি। আমি বলবো হচ্ছে তুমি এখন সর্ট করো হচ্ছে নেমকে, এন্ড তুমি সর্ট করো হচ্ছে এইচ কে। এই দেখেন আপনি কিন্তু সেম কাজটাই করলেন। আলটিমেটলি আপনি নেম আর এইজ নিছেন, এবং নেম আর এইজ কে আপনি কি করলেন, প্রিন্ট করলেন। এই কাজটা কিন্তু আপনি আপনার প্রজেক্টে অলরেডি একবার করে ফেলছেন। সো হোয়াট ইফ আপনার কাছে এমন কিছু একটা থাকলো যে জিনিসটা দিয়ে আপনাকে সেম জিনিসটা রিপিট করতে হবে না, তাহলে অনেক ইজি হয়ে যেত না। এই জায়গাটার সলিউশন হিসেবেই আসে হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের কনসেপ্ট। ইনহেরিটেন্স ব্যাপারটা বেসিক্যালি কি, ওই যে আপনার বাবার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে যেভাবে আপনি পাবেন, এইভাবে একটা ক্লাসের সকল অ্যাট্রিবিউট আরেকটা ক্লাস রিসিভ করে ইনহেরিটেন্সের সাহায্যে। ইনহেরিটেন্সে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, যে হচ্ছে তার সম্পত্তি দিয়ে দিবে আরেকজনকে, আরেকটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস, যে হচ্ছে সেই সম্পত্তিগুলো কি করবে, গ্রহণ করবে। সো ইনহেরিটেন্সটাকে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, যে কিওয়ার্ডের নাম হচ্ছে এক্সটেন্ড। আমি এখন স্টুডেন্ট ক্লাসটাকে দিয়ে পার্সন ক্লাসটাকে ইনহেরিট করব, মানে স্টুডেন্ট ক্লাস এখন বাচ্চা হিসেবে কাজ করবে, আর পার্সন ক্লাসটা হচ্ছে আমার কি হিসেবে কাজ করবে, প্যারেন্ট হিসেবে কাজ করবে। দ্যাটস ওয়াই আমি এই ক্লাসটাকে কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটাকে সুপার ক্লাসও বলা হয়। আর স্টুডেন্টকে আমি কি বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে চাইল্ড ক্লাস, যেটাকে হচ্ছে সাব ক্লাসও বলা হয়। তো প্যারেন্ট ক্লাস বা হচ্ছে সুপার ক্লাস, আর হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস বা হচ্ছে সাব ক্লাস আমরা পেয়ে গেলাম। তো আমাকে কি করতে হবে, এই যে আমি যখন ক্লাসটাকে ডিক্লেয়ার করছি, এটার পরে আমরা জাস্ট লাগাই দিব হচ্ছে এক্সটেন্স পারসন। এটা লাগাই দিলে কি হয়ে যাবে দেখেন, আমাদের পার্সনে যা যা ছিল, পার্সনে কি কি ছিল, দুইটা ভেরিয়েবল ছিল, একটা মেথড ছিল, এই জিনিসগুলো অলরেডি এই ক্লাসে চলে আসছে। সো এগুলো আপনার রিপিট করার দরকার নেই। আমি যদি এগুলোকে ডিলিট করে দেই, ডিলিট করে ধরেন আমি কথার কথা আরেকটা হচ্ছে স্ট্রিং নিয়ে আসলাম ডিপার্টমেন্ট নাম দিয়ে, এবং আমি ডিসপ্লে টু এর মধ্যে হচ্ছে কি করব, আমি হচ্ছে এখানে ডিপার্টমেন্টকে হচ্ছে প্রিন্ট করব, সর্ট ডিপার্টমেন্ট। এটা কিন্তু হবে, আমি ডিপার্টমেন্টকে এখানে কল করছি, এখানে আমি প্রিন্ট করতেছি, এটা কিন্তু হবে। কিন্তু আমি যদি এখানে সর্ট করতে চাই নেমকে, আমি নেমকেও আমি কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। আমি কিন্তু নেম নামের ভেরিয়েবলটাকে কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করি নাই। কোথায় ডিক্লেয়ার করছি, করছি কিন্তু এই জায়গায়। স্টিল ও আমাকে কি করতে পারবে, এখানে প্রিন্ট করতে পারবে। কারণ কি, কারণ আমি স্টুডেন্ট ক্লাস দ্বারা পার্সন ক্লাসকে কি করছি, ইনহেরিট করে নিছি। সো পার্সন ক্লাসের যে সম্পত্তি ছিল নেম নামে, সেটা অলরেডি কে পেয়ে গেছে, স্টুডেন্ট ক্লাস কিন্তু পেয়ে গেছে। আমি চাইলে কি করতে পারবো, আমি চাইলে এজ কেও সর্ট করতে পারবো, কারণ এজও কি ছিল, পার্সন ক্লাসের একটা সম্পত্তি ছিল, যে সম্পত্তির ভাগীদার এখন কে, ভাগীদার হচ্ছে স্টুডেন্ট ক্লাস। সো স্টুডেন্ট ক্লাস ওর প্যারেন্ট পার্সন ক্লাস থেকে সবকিছুকে অলরেডি ইনহেরিট করে ফেলছে। ইভেন আপনি চাইলে এখানে ডিরেক্টলি কল করতে পারবেন ডিসপ্লে ফাংশনটাকেও, এটা আপনি চাইলে কল করে ফেলতে পারবেন, এটা করতেও কোনো সমস্যা নাই। আপনি যদি ডিসপ্লে ওয়ানকে কল করেন, সেটাও এখানে কাজ করবে, কারণ ডিসপ্লে ওয়ানটা কার অংশীদার ছিল, পার্সন নামের ক্লাসের অংশীদার ছিল, যেটাকে আমি অলরেডি ইনহেরিট করে ফেলছি। তো আমি যদি একটু এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখানোর জন্য আমাদের
আরো একটা ক্লাস দরকার, মেইন ক্লাস। তো আমি প্যাকেজ 1 এর আন্ডারে আমার মেইন ক্লাসটাকে ডিক্লেয়ার করতেছি এবং এই মেইন ক্লাসটাকে আমি এটা একটু কেটে দেই, এখানে দরকার নেই আমার। আমি হচ্ছে পাশাপাশি রাখা ট্রাই করি তিনোটাকে, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, সো এই গেল, এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। তো মেইন ক্লাসের আন্ডারে আমরা কি করব? মেইন ক্লাসের আন্ডারে হচ্ছে আমরা একটা মেইন মেথড নিয়ে আসলাম, এন্ড এখানে আমরা কি করব? আমরা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব। তো আমি যদি এখানে স্টুডেন্ট লিখি, স্টুডেন্ট অবজেক্ট না S1 দেই, মানে এক নাম্বার স্টুডেন্ট, দেন হচ্ছে নিউ স্টুডেন্ট লিখে আমি হচ্ছে কোনো প্যারামিটার পাস করতেছি না। S1 দেখে ডট প্রেস করলে দেখেন আমার কিন্তু এজ, ডিপার্টমেন্ট, নেম, আমি তিনটাকে কি করতে পারবো? স্পেসিফাই করে দিতে পারবো। স্টুডেন্ট ক্লাসের ভিতরে কি নেম আর হচ্ছে এজ কি আমি ডিক্লেয়ার করছি? আমি কিন্তু করি নাই। করছি কোথায়? পার্সনে করছি। আমি অবজেক্ট ক্রিয়েট করলাম স্টুডেন্ট ক্লাসের, এখানে আমি অবজেক্ট কার ক্রিয়েট করছি? স্টুডেন্ট ক্লাসের ক্রিয়েট করছি। স্টিল আমি কাকে অ্যাক্সেস করতে পারতেছি? নেম আর এজ কে অ্যাক্সেস করতে পারি। কারণ কি? এই পোরশনটাকে ইনহেরিট করছে ও, আর মেইন ক্লাসে আমি অবজেক্ট কার্ড ক্রিয়েট করছি, ওর ক্রিয়েট করছি। সো এই S1 অবজেক্টটা হচ্ছে এখানে যাচ্ছে, এখানে যাওয়ার পর কি হচ্ছে? এক্সটেন্ড পারসন পাইতেছে, ও আবার এখানে যাচ্ছে। সো আলটিমেটলি আমার এখন তিনটা জিনিসই এখন কানেক্টেড হয়ে গেছে অটোমেটিক্যালি, কারণ আমি হচ্ছে ইনহেরিটেন্স এখানে অ্যাপ্লাই করছি। সো আমি যদি S1 ডট লিখে নেম লিখি, আমি চাইলে আমার এখানে নেমটাকে ইনপুট করে ফেলতে পারবো। দেন হচ্ছে আমার S1 ডট লিখে আমি যদি এজ লিখি, আমি আমার এজটাকে ইনপুট করে ফেলতে পারবো। S1 ডট লিখে যদি ডিপার্টমেন্টে যাই, তাহলে কিন্তু আমি আমার ডিপার্টমেন্টটাও এখানে ইনপুট করে ফেলতে পারবো। এখন যখন আমি এই ডিসপ্লে টুটাকে কল করব, S1 ডট লিখে আমি ডিসপ্লে লিখবো, ডিসপ্লে টু কে আমি যখন কল করব, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার নেম, এজ এবং ডিপার্টমেন্ট তিনটাই কিন্তু আমার প্রিন্ট হয়ে যাবে। আমি যদি একটু এটাকে রান করি, দেখেন আমার হাসান সাদিক 21 CSE তিনটাই কিন্তু শো করছে। এখন আসেন আমি আরো একটা, এটাকে একটু মুছে দিচ্ছি এখান থেকে, এরকম থাকুক। আমি এবার পার্সন ক্লাস, মানে প্রথম যে ক্লাসটা আছে সেই ক্লাসের আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি P1 নাম দিয়ে, এবং নিউ পার্সন দিয়ে দিচ্ছি। এবার P1 দিয়ে যদি ডট প্রেস করি, দেখেন আমার কিন্তু ডিপার্টমেন্ট শো করতেছে না, কারণ ডিপার্টমেন্ট কার সম্পত্তি? ডিপার্টমেন্ট সম্পত্তি হচ্ছে স্টুডেন্ট ক্লাসের, মানে যে বাচ্চা তার সম্পত্তি। বাপের সম্পত্তি বাচ্চা পাইছে, তাই বলে কি বাচ্চার সম্পত্তি বাপ পেয়ে যাবে? না, বাচ্চার সম্পত্তি বাচ্চারই থাকবে, বাচ্চার সম্পত্তি বাপ পাবে না। বাপের সম্পত্তি কে পাইছে? বাচ্চা পাইছে। সো আপনি যখন পার্সন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছেন, সে নেম আর এজ তো পাচ্ছে, তার নিজের সম্পত্তি নিজে হিসেবে ভোগ করবেই, কিন্তু তার ছেলে যে সম্পত্তি ছিল, স্টুডেন্ট ক্লাসে যে সম্পত্তি ছিল ডিপার্টমেন্ট, সে কিন্তু সেটাকে পায় নাই। দ্যাটস ওয়াই P1 লিখে ডট প্রেস করার পরে আমার কিন্তু এজ আর নেম আসতেছে, আমার কিন্তু ডিপার্টমেন্টও আসতেছে না, ডিসপ্লে টু আসতেছে না। এখানে কিন্তু জিনিসটা একটু বুঝার আছে, যে বাবার সম্পত্তি ছেলে পাচ্ছে, বাট ছেলের সম্পত্তি কিন্তু বাবা রিসিভ করতে পারবে না। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইনহেরিটেন্স। সো আমরা কি শিখলাম? আমরা ইনহেরিটেন্স দেখলাম, আমরা এক্সটেন্ড কিওয়ার্ডটা দেখলাম, আমরা জানলাম যে এই যে ক্লাসটা হচ্ছে তার সম্পত্তি ভাগ করে দিচ্ছে তাকে প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস বলা হয়, যে সম্পত্তি রিসিভ করতেছে তাকে চাইল্ড ক্লাস বা সাব ক্লাস বলা হয়। সম্পত্তি বলতে আমরা কি বুঝতেছি? আমরা হচ্ছে অ্যাট্রিবিউটকে বুঝতেছি। এবার আসেন, আমি চাইলে এই ডিসপ্লে 2 এর ভিতরে এই যে সিস্টেম আউট নেম, সিস্টেম আউট পোরশনটা কোথায় আছে? এই পোরশনটা কিন্তু আমার ডিসপ্লে 1 এর ভিতরেও আছে। তো আমি এই দুটো লাইন রিপিট না করে আমি ডিরেক্টলি কি বলতে পারতাম এখানে, যে তুমি হচ্ছে ডিসপ্লে 1 কে এখানে প্রিন্ট করো, এটাও বলতে পারতাম। এটাও কিন্তু কাজ করতো। ডিরেক্টলি ডিসপ্লে কি প্রিন্ট, এটা যদি আমি করি, তারপর যদি ডিসপ্লে 2 কে এখান থেকে কল করতে চাই, আমি ডিসপ্লে 2 কে কল করছি। ডিসপ্লে 2 মানে কি? এই ডিসপ্লে 2 কল হবে। এই ডিসপ্লে 2 মানে কি? এই ডিসপ্লে 1 কল হবে ফার্স্টে, দেন ডিপার্টমেন্ট প্রিন্ট হবে। ডিসপ্লে 1 মানে হচ্ছে নেম আর এজ প্রিন্ট করো। সো নেম আর এজ অটোমেটিক্যালি এখানে যাচ্ছে, এখান থেকে আবার কই যাচ্ছে? প্রিন্ট হচ্ছে। বুঝতে পারেন আপনি যেভাবে আপনার কোড সাজাবেন, বা যদি ইনহেরিটেন্স এর আপনার হচ্ছে কোন এক্সাম্পল দিতে পারে, আপনি সিম্পলি জাস্ট আগে যে এক্সাম্পলটা আমি রাখছিলাম সেটা রাখতে পারেন। ওয়ান রান রেখে জাস্ট সর্ট করে দিবেন হচ্ছে একবার নেম, আর সর্ট করে দিবেন হচ্ছে একবার এজ, দেন আপনি এখান থেকে ডিসপ্লে টু, তাহলে কিন্তু আপনার ইনহেরিটেন্স এর কনসেপ্ট কিন্তু এখানে দেখানো হয়ে যাবে। এবার আসি মেথড ওভাররাইডিং এ। মেথড ওভাররাইডিং বলতে আসলে কি বোঝায়? আমরা মেথড ওভারলোডিং এ দেখছিলাম যে একটা সিঙ্গেল ক্লাসের ভিতরে যদি দুই বা তার বেশি মেথড থাকে সেম নেমের, তাহলে আমরা কি বলতাম? ওটাকে মেথড ওভারলোডিং বলতাম। মেথড ওভাররাইডিং এ একটা ক্লাসে থাকবে না, বরঞ্চ ডিফারেন্ট ক্লাসে সেম নামের মেথড থাকবে, যেই ক্লাসগুলা একে অপরকে ইনহেরিট করে। এরকম দেখেন তো, আমরা যদি এখানে পার্সন ক্লাসে একটা ডিসপ্লে মেথড কল করছি, আবার স্টুডেন্ট ক্লাসেও আমরা একটা ডিসপ্লে মেথড কল করছি, কিন্তু আমাদের দুটার নাম কি সেম? আমি এখানে ডিসপ্লে 1 দিছি, এখানে ডিসপ্লে 2 দিছি, নাম কিন্তু সেম হইল না। আমি যদি দুইটা নামকে সেম রেখে দেই, তাহলে এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে হচ্ছে মেথড ওভাররাইডিং। আপনি সেম নামেরই দুইটা মেথডকে কল করছেন। এই জিনিসটা হইলে আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে একটা নোটেশন অ্যাড করতে হবে এই মেথডের উপরে, যেটাকে হচ্ছে বলা হইতেছে অ্যাড ওভাররাইড। সো আমি যদি এখানে অল্টার এন্টার দিয়ে ওভাররাইডটাকে অ্যাড করে দিই, এটা হচ্ছে আমাদের ওভাররাইডের নোটেশন। সো যারা কোড রিডিবিলিটি চান তারা হচ্ছে এটা অ্যাড করে দিতে পারেন, তাহলে হচ্ছে আমার কি হয়ে যাবে? কেউ দেখে বুঝতে পারবে যে এই মেথডটাকে হচ্ছে আমি কই থেকে ওভাররাইড করছি?
আমার আগের যে প্যারেন্ট ক্লাস ছিল সেখান থেকে আমি ওভাররাইড করছি। সো এর মাধ্যমে কিন্তু আমি হচ্ছে কি দেখলাম, এই মেথডটা এখন কাকে ওভাররাইড করবে, ওকে অলরেডি ওভাররাইড করে ফেলবে। তো আপনি যদি নেম এজকে ডিলিটও করে দেন, ডিলিট করে যদি আপনি ডিরেক্টলি হচ্ছে এখান থেকে ডিসপ্লেকে কল করেন, এখন ডিসপ্লেকে কল করেন, তাহলে কে কল হবে, এই ডিসপ্লেটা কল হবে, ডিপার্টমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। দেখেন আমি যদি কল করি, রান করে দেখাই, তাহলে দেখেন আমার কিন্তু সিএসসি প্রিন্ট হয়ে যাচ্ছে। সো আপনি চাইলে ডিফারেন্ট ক্লাসে সেম নাম দিয়ে দুইটা কি করতে পারবেন, মেথডকে কল করতে পারবেন, তাহলে কিন্তু আপনার মেথড ওভাররাইডিং এখানে হয়ে যাচ্ছে। সো আমার ডিফারেন্ট ক্লাসে আমি সেম নাম দিয়ে হচ্ছে দুইটা মেথড কল করছি, বাট ক্লাস আরেকটা ক্লাসে কি করছে, ইনহেরিট করছে, যার কারণে এখানে আমি কি করতে পারতেছি, সেম নামেই দুইটা মেথডকে কল করতে পারতেছি। বাট ডিফারেন্সটা কোন জায়গায়, ডিফারেন্স হচ্ছে ইনহেরিটেন্সে। সো আমি কিন্তু এইভাবে আমার মেথড ওভাররাইডিং এর কনসেপ্টটা আমরা কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারি। আই হোপ আমাদের ইনহেরিটেন্স এবং মেথড ওভাররাইডিং নিয়ে খুব বেশি একটা সমস্যা হবে না। ফার্দার আমি যেই কনসেপ্টটাতে যাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের কনসেপ্ট। সো কনস্ট্রাক্টর বোঝানোর আগে আমি সবগুলা ক্লাসকে একটু কেটে দেই। আমি উইন্ডোতে গিয়ে আমার রিসেট উইন্ডোজ বাটনে প্রেস করব, তাহলে আমাদের উইন্ডো রিসেট হয়ে যাবে। প্যাকেজ 2 এর আন্ডারে আমরা একটা ক্লাস নিচ্ছি যার নাম দিব আমরা সাম, এবং আমরা এখানে আগের কাজটাই করব যে কাজটা আমরা মেথড ওভারলোডিং শেখার সময় করছিলাম। আমরা সাম নামের ক্লাসের মধ্যে হচ্ছে একটা ভয়েড নিচ্ছি, যার নাম দিচ্ছি হচ্ছে ভয়েড মেথড 1 ইকুয়াল টু, আমরা বলতেছি হচ্ছে সরি ভয়েড মেথড 1 নামে একটা মেথড আমরা কল করতেছি, যেখানে আমার কি হবে বেসিক্যালি, আমার হচ্ছে সর্ট হবে a প্লাস b এর মান। মেথড 1 কাকে রিসিভ করবে, a আর হচ্ছে b কে রিসিভ করবে। এই কাজটা আমরা মেথড ওভারলোডিং এ দেখছি। হ্যাঁ, এবং আমরা অনেকবারই দেখছি আসলে বলতে গেলে। এই জিনিসটা যদি এখন আমি ইউজ করতে চাই, আমার কি লাগবে, আরেকটা মেইন ক্লাস লাগবে। তো আমি মেইন ক্লাসটাকে এখানে নিয়ে আসতেছি, এন্ড মেইন ক্লাসটাকে আমি এক সাইডে রাখি আপনাদের বোঝার সুবিধার জন্য। মেইন ক্লাসে আমি কি করব, এই মেথডটাকে আমি অ্যাক্সেস করব। তাহলে কি করতে হবে, আমার সাম ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমি একটা মেইন মেথড নিচ্ছি, দেন আমি আমার এই সাম নামের ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব যাতে আমি মেথডটাকে অ্যাক্সেস করতে পারি। দেন হচ্ছে অবজেক্ট 1 কে ধরে আমি ওই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো। সো মেথডের নাম কি ছিল, মেথড 1। এখানে যদি 5 আর 6 পাস করে দিই, তাহলে কি হচ্ছে, আমার এখানে 5 আর 6 এর যোগফল যেটা আছে 11, সেটা কিন্তু আমার প্রিন্ট হয়ে গেছে এখানে। এখন ধরেন আমি সেম কাজটাই এত কষ্ট করে করতে যাচ্ছি না, আমি একটা মেথড নিছি, দুইটা সংখ্যা পাঠাইছি, আবার আমি এখানে অবজেক্টও ক্রিয়েট করছি, সেই অবজেক্টের সাহায্যে আমার 5 আর 6 প্রিন্ট করতে হচ্ছে। এত কিছু আমি করব না, এত কিছু না করে আমি করব কি, আমি হচ্ছে কনস্ট্রাক্টরের একটা সাহায্য নিব। কি সাহায্য, তার আগে আমরা একটু জানি আসলে কনস্ট্রাক্টর জিনিসটা আসলে কি। কনস্ট্রাক্টর হচ্ছে when a code block has the same name as the class itself, the block is called a constructor. সো দেখেন, যখন একটা কোড ব্লক আপনার কি হয়, ওই ক্লাসের নামই ক্রিয়েট করা হয়, তখন সেই কোড ব্লকটাকে কি বলা হয়, কনস্ট্রাক্টর বলা হয়। কনস্ট্রাক্টর সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, কনস্ট্রাক্টর ডু নট হ্যাজ এনি ডেটা টাইপ। দেখেন আমি যে ফাংশনটা এখন করলাম, দুইটা সংখ্যা নিয়ে দুইটা সংখ্যা যোগফল ক্রিয়েট করছি, আমি সেম ব্যাপারটা কি আরেকবার করব কনস্ট্রাক্টর দিয়ে। এখন তো আমি আপনাকে মেথড দিয়ে দেখাইলাম, এখন আমি কনস্ট্রাক্টর দিয়ে দেখাই আসলে কি হয়। কনস্ট্রাক্টর দিয়ে করার জন্য কি করতে হবে, আমার যে ক্লাসের নাম আছে সেম নাম দিয়ে আমাকে আরেকটা কোড ব্লক ডিক্লেয়ার করতে হবে। সো আমি কি করলাম, যেহেতু আমার ক্লাসের নাম সাম আছে, আমি সাম নামে হচ্ছে একটা কোড ব্লক ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে ইন্ট এ আর হচ্ছে ইন্ট বি কে নিবে, এবং এই কোড ব্লকের কাজ কি হবে, কাজ হবে হইতেছে এ আর হচ্ছে বি এর যোগফলটাকে প্রিন্ট করে দেওয়া। এই যে পোর্শনটা আমি ডিক্লেয়ার করলাম না, এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে একটা কনস্ট্রাক্টর। দেখেন কোনো কিন্তু কি নাই, এখানে যদি তুমি ভয়েড লাগাই দেন তাহলে কিন্তু কি হয়ে যাবে, এটা একটা কিন্তু মেথড হয়ে যাবে। আর যদি ভয়েড আপনি সরাই দেন তাহলে কি হয়ে যাবে, এটা কিন্তু একটা কনস্ট্রাক্টর হয়ে যাবে। এখন আপনার এত কিছু করা লাগবে না, না করে কি করবেন, আপনি সাম ক্লাসের যখন একটা অবজেক্টকে ক্রিয়েট করবেন, সাম অবজেক্ট 1 ইকুয়াল টু নিউ সাম লিখে এই যে একটা কনস্ট্রাক্টরের জায়গায় যাবেন, তখনই আপনি কি করতে পারবেন, 5 আর 6 কে পাস করে ফেলতে পারবেন। আপনাকে আলাদা করে অবজেক্টের সাহায্য নিয়ে মেথডকে কল করে তারপরে প্যারামিটার পাস করতে হবে, ওই আলাপে আর যাওয়ার দরকার নেই। আপনি ডিরেক্টলি কি করতে পারতেছেন, এটাকে পাস করে ফেলতে পারতেছেন এই জায়গাটার মধ্যে। সো আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখেন আমার কিন্তু 5 আর 6 এর যোগফল 11 প্রিন্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে ডিফারেন্সটা কিসের, মেথড আর হচ্ছে কনস্ট্রাক্টরের। সো কনস্ট্রাক্টর আমরা কি জানলাম, কনস্ট্রাক্টর হচ্ছে একটা কোড ব্লক যেটা কি করতেছে, আপনার ক্লাসের সেম নামে আছে, এবং কনস্ট্রাক্টরে কি থাকে না, কখনো কোনো ডেটা টাইপ থাকে না। কনস্ট্রাক্টরে আমরা কি করতে পারি, একটা ক্লাসের মধ্যে আমরা ডিরেক্টলি প্যারামিটার পাস করতে পারি। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে ইনক্যাপসুলেশন, ওখানে গেলে আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন।
তো ইনক্যাপসুলেশন বোঝানোর জন্য আমি আরো একটা প্যাকেজ ক্রিয়েট করে নিচ্ছি, যে প্যাকেজের নাম আমরা দিচ্ছি হচ্ছে ইনক্যাপসুলেশন। ওকে, সো ইনক্যাপসুলেশন নামে যে ক্লাসটা প্যাকেজটা আমরা ক্রিয়েট করতেছি, সেই প্যাকেজের ভিতরে আমরা একটা ক্লাস নিচ্ছি পারসন নামে, এবং এই পারসন নামের ক্লাসের মধ্যে আমরা কাজকর্ম করব, এবং পাশাপাশি আমরা সাইমultaneously আরেকটা ক্লাসও রাখবো, সেটা হচ্ছে আমাদের মেইন ক্লাস থাকবে। তো মেইন ক্লাসকে আমি বাম পাশে রাখতেছি, আর আমাদের পার্সোনাল ক্লাসটাকে হচ্ছে আমরা বাম পাশে রাখতেছি। কমেন্টগুলোকে ডিলিট করে দিই। ইনক্যাপসুলেশনের কনসেপ্টটা হচ্ছে যে কোনো একটা ডেটাকে প্রাইভেট করে ফেলা, একদম যদি আমি প্র্যাকটিক্যালি বাস্তবভাবে বুঝাতে চাই, প্রাইভেট করে ফেলা। একটা ক্যাপসুল, যখন আমরা কোনো ক্যাপসুল খাই মেডিসিন হিসাবে, তখন কি থাকে ক্যাপসুলের ভিতরে? ক্যাপসুলের ভিতরে হচ্ছে মেডিসিন গুলা কি থাকে, একটা প্রোটেক্টেড অবস্থায় থাকে। সো ইনক্যাপসুলেশন হচ্ছে আপনার সেট অফ অ্যাট্রিবিউটকে আপনি কি করবেন, প্রোটেক্টেড করে দিবেন। এই পার্টটাকে হচ্ছে বলা হয় কি, ইনক্যাপসুলেশন। সো আমরা যদি এখানে দুইটা দুইটা হচ্ছে ভেরিয়েবল নেই, স্ট্রিং নেম আর হচ্ছে ইন্টিজার এজ। এই যে আমি স্ট্রিং নেম আর ইন্টিজার এজ ডিক্লেয়ার করলাম এবং এদেরকে আমি প্রাইভেট লাগাই ফেললাম, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে ইনক্যাপসুল করে ফেলা। এখন আমি যদি আমার মেইন ফাংশনে এই দুটার অ্যাক্সেস করতে চাই, আমি কি অ্যাক্সেস করতে পারবো? আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। এটা আমার একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। তো আপনি যখন ইনক্যাপসুলেশন করতেছেন, আপনি কিন্তু এটার মধ্যে অ্যাক্সেস করতে পারবেন না। আসেন ট্রাই করে দেখি। আমরা মেইন ক্লাসের ভিতরে একটা মেইন ফাংশন নিলাম, আমরা আমাদের পার্সন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব p1 নামে, এবং আমরা করব কি, এই p1 লিখে ডট প্রেস করব। দেখেন আমার কিন্তু ভেরিয়েবল গুলো কিন্তু শো করতেছে না, নেম আর এজ। আমি যদি প্রাইভেটটাকে যদি ডিলিট করে দেই, দেন যদি আমি p1 লিখে ডট প্রেস করি, তাহলে কি হবে বলেন তো? আমার নেম আর এজ কিন্তু শো করতেছে। এই যে আমি প্রাইভেট লিখে একটা গ্যাঞ্জাম বাঁধাইলাম, এই গ্যাঞ্জামের সলিউশনটা কি? এই গ্যাঞ্জামের সলিউশন হচ্ছে একটা পাবলিক মেথড নিয়ে আসা পার্সন ক্লাসের ভিতরে। সো প্রাইভেট নামের যেই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম, আমরা যখন অ্যাক্সেস মডিফায়ার পড়ছি, আমরা কিন্তু জানি যে কোন একটা অ্যাট্রিবিউটের আগে যদি প্রাইভেট লাগানো হয়, তাহলে সেই অ্যাট্রিবিউটটা কোথায় কাজ করে? শুধুমাত্র উইথিন দ্যাট ক্লাস কাজ করে। সো এই ক্লাসের ভিতরে আমরা কি করব, কিছু পাবলিক মেথডকে নিয়ে আসবো, যে মেথডগুলো দিয়ে হচ্ছে আমরা নেম আর এজকে কন্ট্রোল করতে পারি। ধরেন আমি একটা পাবলিক মেথড নিয়ে আসলাম, মেথড টাইপ দিলাম স্ট্রিং, এবং এটাকে নাম দিলাম হচ্ছে গেট নেম। এই গেট নেম যে মেথডটা আছে, এটার কাজ কি হবে? এটার কাজ হবে হচ্ছে নেমটাকে রিটার্ন করা। এই নেমটা কোন নেম? এই নেমটা হচ্ছে আমার এই নেমটা। সো আমার যেই নেমটা আমি এখানে রাখতেছি, সেই নেমটাকে সে হচ্ছে রিটার্ন করবে গেট নেম নামের ফাংশন দিয়ে। আমি আরো একটা মেথডকে কল ডিক্লেয়ার করব, পাবলিক ভয়েড। এটা কোনো ভয়েড টাইপ দিচ্ছি কারণ এখানে আমার কোনো কিছু রিটার্ন করার কিছু নাই, এবং এটার নাম আমরা দিব হচ্ছে সেট নেম। সেট নেম কি করবে? একটা স্ট্রিং নেমকে হচ্ছে রিসিভ করবে। এখন দেখেন আমি যদি এখানে p1 লিখে ডট প্রেস করি, আমরা মেইন ক্লাসে পারসন 1 এর একটা অবজেক্টকে ক্রিয়েট করছি p1 নামে। এখন p1 লেখার পর যদি আমি ডট প্রেস করি, দেখেন আমার এখানে কি আসতেছে, আমার কিন্তু গেট নেম আর সেট নেম মেথডগুলো চলে আসছে। কারণ কি, এগুলো আমি পাবলিক হিসেবে ডিক্লেয়ার করছি। প্রাইভেট হিসেবে স্ট্রিং নেম আর ইন্ট ডিক্লেয়ার করছিলাম, এগুলো কিন্তু আসতেছে না, এখানে শো করতেছে না। কিন্তু আমি চাইলে কি করতে পারবো, আমি সেট নেম ফাংশনকে কল করে আমি যদি কোনো একটা নাম এখানে পাস করি, সাপোজ আমি আহসান সাদিক পাস করে দিলাম, তাহলে এই আহসান সাদিক কোথায় যাবে? যাবে হচ্ছে এই যে এখানে যাবে, ঠিক আছে? এখন এইখানে যে নেমটা আছে, এটা কি একটা প্যারামিটার না, একটা আর্গুমেন্ট না? এখন এই নেম নামের যেই ভেরিয়েবলটাতে আমার আহসান সাদিক এসে বসলো, এই নেম আর এই নেম কি সেম? সেম কিন্তু না। সো সেট নেমের মধ্যে যে নেমটা এসে বসলো, সেই নেম ভেরিয়েবল আর এই নেম ভেরিয়েবল কিন্তু সেম না। আমি গেট নেম দিয়ে যে নেমটা প্রিন্ট করব, সেই নেম আর এই নেম কিন্তু সেম। সো আমাকে কি করতে হবে, সামহাউ এই আহসান সাদিক লেখাটাকে আমার কোথায় বসাইতে হবে? এই লেখাটা এখানে আসছে এই নেমের ভিতরে। এবার এই নেম থেকে আমি এটাকে নিয়ে যাব হচ্ছে আমার এই নেমের ভিতরে, যাতে আমি যেন গেট নেম মেথডটাকে কল করলে আমার নেমটা প্রিন্ট হয়। এখন দেখেন আমার এখানেও এটার নাম নেম, এখানেও এটার নাম নেম। আমি কি এখানে লিখতে পারবো যে নেম ইজ ইকুয়াল টু নেম? এটা কি লেখা সম্ভব? ও কোনটাকে নেম হিসেবে চিন্তা করে বলেন তো? দেখেন লাল কালার দিয়ে দিচ্ছে অলরেডি। ও নেম হিসেবে কোনটাকে বুঝবে? এই জায়গায় ইনক্যাপসুলেশন পড়তে পড়তে আমাদের আরো একটা টপিক কভার হয়ে যাবে, যেটার নাম হচ্ছে দিস কিওয়ার্ড। খুবই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড দিস। সো এই জায়গায় দুইটা নেমকে ডিফারেন্সিয়েট করার জন্য, মানে কোন নেমটা এই নেম আর কোন নেমটা হচ্ছে এই নেম, এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে দিস কিওয়ার্ড। সো আমি দিস লিখে যদি ডট প্রেস করি, আমার এই নামটা এখন এই নামটা হয়ে গেছে। দেখেন কালারগুলো সেম হয়ে গেছে। আর এই নামটা কোনটা আছে? এই নেমটা হচ্ছে আমার এই যে স্ট্রিং এর নেম, যেটা আমি এখান থেকে ওকে পাঠাইছি। সো আমার মেইন ফাংশনে সেট নেম নামের মেথড কল হচ্ছে, আহসান সাদিককে ফিকা মারে ফালাইতেছে, আহসান সাদিক হবে। ওকে, এই নামটা কোথায় গিয়ে পড়তেছে? এই স্ট্রিং নেমে গিয়ে পড়তেছে, যেটা একটা প্যারামিটার। এই প্যারামিটারের ভেরিয়েবলটা এবার এই নেমটাকে দিয়ে দিচ্ছে কাকে? আমার এই ক্লাসে যে প্রাইভেট নেম ছিল, সেই নেমের মধ্যে দিয়ে দিচ্ছে। সো এই নেমের ভিতরে এখন কে আছে? আহসান সাদিক আছে। এই মেথডের কাজ শেষ। আবার আমার কে কল হবে? p1 ডট গেট নেম আমি কল করছি, যার কারণে কি হচ্ছে, আমার
এই মেথডটা কল হচ্ছে। এই মেথড কি বলতেছে যে তুমি নেমকে রিটার্ন করো। নেমকে রিটার্ন করলে কি প্রিন্ট হবে? এখানে এসে ওই নেমটা প্রিন্ট হবে। আমরা আসলে নেমকে রিটার্ন না করে আমরা এখানে সর্ট করে দিই ডিরেক্টলি। আমরা সর্ট করে নেম দিয়ে দিই। ঠিক আছে? আমাদের এখানে পাবলিক স্ট্রিং দরকার নেই। আমরা ভয়েডই বলতে পারবো। ওকে। তাহলে কি হচ্ছে আমার এখানে ডিরেক্টলি এখন নেমটা প্রিন্ট হয়ে যাবে। এইখানে হচ্ছে আমাদের দিস কিওয়ার্ডের একটা কনসেপ্ট কিন্তু চলে আসে। সো আমরা কিন্তু ইনক্যাপসুলেশনের সাথে সাথে দিস কিওয়ার্ডটাও কিন্তু আমরা কভার করে ফেললাম। এখন দেখেন পুরো ব্যাপারটা কি হচ্ছে। আপনি বলতেই পারেন যে এত কাহিনী কেন করলাম? অত ইজি করে করতে পারলাম। দেখেন, আমরা যখন বড় প্রজেক্ট করতে যাব, তখন আমাদেরকে মাঝে মাঝে এরকম একটু ঝামেলা ব্যবহার করতে হবে যাতে আমাদের কোডটার রিডিবিলিটি ইনক্রিজ হয়। ইটস জাস্ট নট অ্যাবাউট কোডিং, ইটস অ্যাবাউট হাউ এফিশিয়েন্টলি ইউ আর প্রোগ্রামিং দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম। আপনাকে এফিসিয়েন্সি দেখতে হবে, আপনাকে রান টাইমে কতটুকু মেমোরি খাচ্ছে সেটা দেখতে হবে। অনেকগুলা এখানে কনসেপ্ট কাজ করে। যার কারণে আসলে আমাদের এই ব্যাপারগুলো শিখতে হয়। না হলে কিন্তু এই পুরো ব্যাপারটা কিন্তু অনেক ইজিলি করে ফেলা যাইত। আপনি কোয়েশ্চেন করতেই পারেন যে এখানে প্রাইভেট দেওয়ার কি এমন দরকার? আমি প্রাইভেট কাইরা দেই। তাহলে আমার সবগুলো সমস্যার সমাধান হয়ে যায়। আপনি আমাকে বলতেই পারেন যে এখানে আমি কেন স্ট্রিং নেমই লিখলাম? আমি যদি স্ট্রিং নেম না লিখে আমি যদি এখানে স্ট্রিং হুদা, তাহলে কি করা যেত? এখানে আমি নেমের জায়গায় খালি হুদা লিখতাম আর এই ডিসটা এখানে ফেলতাম। তাহলে কি হইতো? আহসান সাদিক এসে বসতো হুদার মধ্যে, হুদা যায়া বসতো নেমের মধ্যে, এখানে নেম প্রিন্ট হয়ে যাইত। আলাপ শেষ। বাট এই ব্যাপারগুলা মাঝে মাঝে রিডিবিলিটি ইনক্রিজ করার জন্য করা লাগে আমাদের। সো আই থিংক আমাদের কনস্ট্রাক্টর, আমাদের ইনক্যাপসুলেশন এবং আমাদের দিস কিওয়ার্ড, এই টপিকগুলা মোটামুটি আমাদের নলেজে চলে আসছে। আমি ৫টা ক্লাসে যেগুলা এক্সপ্লেন করে দিছি, এগুলা বাদে হচ্ছে আমাদের বাকি থাকতেছে শুধুমাত্র পলিমরফিজম। তো পলিমরফিজম আসলে খুব ঝামেলার কিছু না। আপনারা যদি স্লাইডটা একটু পড়ে দেখেন তাহলে পলিমরফিজম বুঝে যাবেন। আমি আসলে আমার লেকচারগুলোর ভিতরে অলরেডি এগুলো এক্সপ্লেন করে ফেলছি, বাট আমি কখনো টার্মটা উল্লেখ করি নাই। পলিমরফিজম জিনিসটা কি? এটা আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি। আপনারা স্লাইড দেখে দেখে নিবেন। আপাতত আমাদের নেক্সট ভিডিওটা হবে হচ্ছে প্রবলেম সলভিং এর উপরে। আমরা একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভিং করব এবং একটা কাস্টম সিনারিওকে আমরা সলভ করে দেখব। দেন হচ্ছে হোপফুলি আমাদের পড়াশোনাটা শেষ হয়ে যাবে এবং বিডের প্রিপারেশনটা একটা স্ট্রং জায়গায় থাকবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে ফেসবুকে অ্যাপ্রোচ করতে পারেন। আমার ফেসবুক প্রোফাইলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যান্ড অবভিয়াসলি আপনি কমেন্টও করতে পারেন। আই উইল বি রেসপন্সিবল ফর দ্য কমেন্টস অ্যাজ ওয়েল। সো হোপফুলি উই উইল বি হ্যাভিং আ গ্রেট এক্সাম অ্যাহেড। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।